হরে কৃষ্ণ। আশা করি আপনারা গুরু গুরুদের কৃপায় অত্যন্ত কুশলেই আছেন। তো আপনারা খুব সুন্দরভাবে বিজয় একাদশী ব্রত পালন করলেন। তো সামনেই আবার আসতে চলেছে আমলকি একাদশী ব্রত। এটি হচ্ছে ফাল্গুন মাসের সর্বশেষ একাদশী, ফাল্গুন মাসের শুক্লা পক্ষের একাদশী, আমলকি একাদশী ব্রত। তো এই একাদশীটি হচ্ছে পড়েছে 26শে গোবিন্দ, 25শে ফাল্গুন, 10ই মার্চ সোমবার দিন। এটি হচ্ছে শুক্লা পক্ষের ফাল্গুন মাসের একাদশী, আমলকি একাদশী ব্রত। সারা দেশের সমস্ত রাজ্যে সহ বাংলাদেশের প্রতিটা জেলায় এই একাদশী ব্রত পালন করা হবে 10ই মার্চ সোমবার দিন 2025 সাল। কেমন আপনারা সকলেই খুব সুন্দরভাবে একাদশী ব্রতগুলো পালন করছেন। আমরা ভীষণ ভীষণ আনন্দিত যে আপনারা খুব সুন্দরভাবে একাদশী ব্রত পালন করছেন এবং অন্যকে পালন করবার জন্য আপনারা উৎসাহিত করছেন। তো একাদশী কিভাবে পালন করবেন, একাদশীতে কি কি খাবেন, কি কি খাবেন না, কি কি করবেন, কি কি করবেন না, এই নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি, আবারও আমরা সংক্ষেপে বলছি। তো একাদশী পালন করতে গেলে আপনাকে, যারা আমিষ আহার করেন, আপনাকে আমিষ গ্রহণ বন্ধ করতে হবে 3টে দিন অন্তত কমপক্ষে একাদশী পালন করবার জন্য। অর্থাৎ একাদশীর আগের দিন, একাদশীর পরের দিন এবং একাদশীর দিন তো অবশ্যই সর্ব প্রকারের আমিষ দ্রব্য বর্জন করতে হবে, নেশা বর্জন করতে হবে, দ্রুতক্রিয়া অর্থাৎ জুয়া পাশা তাস খেলা বন্ধ করতে হবে, অবৈধ নারী পুরুষ সঙ্গ এগুলো কিন্তু সারা জীবনের জন্যই বন্ধ করা উচিত। কিন্তু অবশ্যই আপনারা যারা এগুলোর প্রতি আসক্ত কম বেশি আছেন, তারা অবশ্যই কিন্তু আপনারা এই প্রতিটা ব্রতে, বিশেষ করে একাদশীতে অবশ্যই আপনি পালন করতে গেলে এগুলো কিন্তু বর্জন করতে হবে। এবং ধীরে ধীরে আপনারা প্রতিকটা ব্রত পালন করুন এবং ধীরে ধীরে এই সমস্ত পাপ কাজ থেকে নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। আমরা ওই কারণেই তো বলি প্রতিটা ব্রত পালন করবার জন্য, যাতে ধীরে ধীরে এই নিয়মগুলো পালন করবার মাধ্যমে আপনি যাতে হ্যাবিচুয়েট হয়ে যান। তার ফলে কি হবে, আপনাদের যে বদ অভ্যাসগুলো যেগুলো আছে, যেগুলো পাপ কাজ, আমরা আমিষ গ্রহণ করছি, নেশা করছি, অবৈধ নারী পুরুষ সঙ্গ করছি, জুয়া পাশা তাস খেলছি, পয়সা অপচয় করছি, এগুলোর থেকে আমরা ধীরে ধীরে চিরতরে আমরা মুক্ত হতে পারবো। তার ফলে আমরা কিন্তু ভগবানের তখন কৃপা লাভ করতে পারবো, ভগবান প্রসন্ন হবেন। আমরা এগুলো করি বলে ভগবান কিন্তু আমাদের প্রতি আনন্দিত নয়, তিনি অনেক কষ্টে আছেন যে আমরা তার সন্তানরা এভাবে আমরা খুব খারাপ কাজে করে আমরা কষ্ট ভোগ করছি, তার দণ্ড ভোগ করছি। তার ফলে কি ভগবানও কষ্ট পাচ্ছেন, তাই না? যদি আমরা ভালো থাকি তাহলে ভগবানও অনেক আনন্দিত হবে। সেই জন্য আমাদের ভগবানকে প্রসন্ন করবার জন্য ভগবানের নির্দেশিত আইন কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে। কেমন? ভগবানের নির্দেশিত আইন যদি আমরা লঙ্ঘন করি তাহলে কিন্তু আমাদেরকে দণ্ড ভোগ করতে হবে, কয়দিন আগে আর কদিন পরে দণ্ড আমাদের সকলকে ভোগ করতে হবে। সেই জন্য আমরা ভগবানের ব্রতগুলোকে অত্যন্ত গুরুত্ব এবং নিষ্ঠা সহকারে পালন করতে পারি। একাদশীর তিথিটা হচ্ছে মাধব তিথি, এটা হচ্ছে ভগবানকে প্রসন্ন করবার বিশেষ দিন। তো এই জন্য এই দিনটি আমাদের অনেক মাহাত্ম্যপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, আমাদের সকল বৈষ্ণবীদের পালন করতেই হয়। এবং শুধু বৈষ্ণবী নয়, সাধারণ মানুষ সকলকে কিন্তু এই একাদশী ব্রত পালন করতে হবে। শাস্ত্রে সেই নির্দেশই দেওয়া আছে। একাদশী ব্রত 8 থেকে 80 বছরের বৃদ্ধ, বালক বালিকা, কুমার কুমারী, নারী পুরুষ সর্বধর্ম নির্বিশেষে এই একাদশী পালন করবার কথা শাস্ত্রে বিধান দেওয়া আছে। সেই জন্য আপনারা সকলে এই প্রতিটা একাদশী ব্রত কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে, নিষ্ঠা সহকারে পালন করবেন। অনেকে বলছে যে একাদশী পালন করিস কি রে, এখন তোর একাদশী পালন করার বয়স, বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে একাদশী ব্রত পালন করাচ্ছিস এভাবে না খাইয়ে রেখে, তুই এখন একাদশী ব্রত পালন করছিস কেন? তোর তো স্বামী বেঁচে আছে, তোর তো বাবা বেঁচে আছে, তোর তো মা বেঁচে আছে, তুই কেন এই একাদশী ব্রত পালন করছিস? এখন একাদশী ব্রত পালন করতে নেই। দেখ, অমুকের বাবা মারা গেছে, উনি একাদশী ব্রত পালন করছেন, ওই মাসিমা, ওই ঠাকুমা একাদশী ব্রত পালন করছে, কিন্তু তুই কেন একাদশী ব্রত পালন করছিস না? এই ধরনের মানসিকতা হচ্ছে বিপজ্জনক মানসিকতা, এই ধরনের মানসিকতা হচ্ছে কপট মানসিকতা। এনাদের কথা কিন্তু শোনা চলবে না। এনাদের কথা শুনলে ইনিও নরকে গমন করবে, আপনাকেও সঙ্গে হাত ধরে নিয়ে যাবে নরকে, নিজেদের দল ভারী করবার জন্য। সেই জন্য এনাদের কথা শোনা যাবে না। শাস্ত্র সিদ্ধান্ত শুনুন, শাস্ত্র কথা জানুন। প্রতি কটা একাদশী ব্রত কিন্তু পালন করা অবশ্যই কর্তব্য, ভগবান সেই নির্দেশনাই দিয়েছেন। প্রতিটা একাদশী ব্রত অত্যন্ত গুরুত্ব এবং নিষ্ঠা সহকারে পালন করতে হবে। একাদশী তিথি হচ্ছে মাধব তিথি, একাদশী কোনোভাবেই বন্ধ করা যাবে না,
হওয়া হোক, মরা হোক, জন্ম অসুখ, মৃত্যুকালীন অসুখ, কোনোভাবে কিন্তু একাদশী বন্ধ করা যাবে না। এটা একদম কান খুলে শ্রবণ করে নিন। একাদশী তিথি আমৃত্যুকাল পর্যন্ত পালন করতে হবে। কেমন? আমৃত্যুকাল, যতদিন বেঁচে থাকবে ততদিন একাদশী ব্রত পালন করতে হবে। একাদশী ব্রত হচ্ছে মাধব তিথি। আমরা একাদশীর দিন যে উপবাস করি, উপবাস মানে যে শুধু না খেয়ে থাকা সেটাই কিন্তু নয়। উপবাস মানে হচ্ছে, মানে হচ্ছে নিকটে, উপকথন অর্থ হচ্ছে নিকটে, বাস মানে অবস্থান করা বা বসবাস করা, অর্থাৎ ভগবানের সান্নিধ্যে, ভগবানের নিকটে কিন্তু বসবাস করা একাদশী ব্রত পালন করা মানে। তো একাদশী ব্রত অবশ্যই পালন করুন, অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন। একাদশী ব্রত পালন করতে গেলে আমি আবারও বলছি, একাদশীর আগের দিন যারা আমিষ গ্রহণ করেন সম্পূর্ণরূপে নিরামিষ গ্রহণ করতে হবে, অর্থাৎ কোনো রকম আমিষ দ্রব্য গ্রহণ করা যাবে না। একাদশীর দিন তো আমিষের প্রশ্নই আসছে না, কারণ পঞ্চবিংশ সাধনা বর্জন করে একাদশী ব্রত পালন করতে হবে। দ্বাদশীর দিন সম্পূর্ণরূপে নিরামিষ অর্থাৎ কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ একাদশী, দশমী এবং দ্বাদশী এই তিনটে দিন সম্পূর্ণরূপে যারা আমিষ গ্রহণ করেন অবশ্যই কিন্তু আমিষ গ্রহণ করা যাবে না। কেমন? এটি মাথায় ঢুকিয়ে নিন। এইভাবে কিন্তু একাদশী ব্রত পালন করতে হবে। এবং একাদশী ব্রত পালন করবার জন্য আগের দিন আপনি সংকল্প করবেন, আপনারা যেখানেই কাজে যান অবশ্যই আপনারা যখন কাজ থেকে বাড়ি ফিরবেন শুদ্ধ বস্ত্র পরিধান করে, হ্যাঁ, আপনি ভগবানের শ্রী চরণ কমলের মধ্যে তুলসী পত্রের মধ্যে চন্দন লেপন করে এবং সুগন্ধি পুষ্প নিবেদন করবেন। হ্যাঁ, নিবেদন করে আপনি সংকল্প করবেন যে আগামীকাল আপনার এই পবিত্র আমলকি একাদশী ব্রত আমি পালন করতে যাচ্ছি। ভগবান, আপনি আমার প্রতি কৃপা বর্ষণ করুন যাতে আমি শারীরিকভাবে এবং মানসিকভাবে আপনার এই ব্রতটি অত্যন্ত গুরুত্ব এবং নিষ্ঠা সহকারে পালন করতে পারি। হ্যাঁ, এইভাবে আপনি ভগবানের সান্নিধ্যে বলুন, ভগবানকে এইভাবে বলুন, কাউকে শুনিয়ে কাউকে জানিয়ে বলার প্রয়োজন নেই। আপনি নিরালায় আপনি ভগবানের কাছে এভাবে বলুন। হ্যাঁ, অবশ্যই আপনার মনোবাসনা আপনার ভগবান তিনি শুনবেন। কেমন? ভগবান হচ্ছে অন্তর্যামিনী, ভগবান ভাবুক জনার্দন, তিনি আপনার মনের কথা তিনি বুঝতে পারবেন। ভগবান অবশ্যই আপনার কৃপা করবেন। এবং একটি সংকল্প মন্ত্র বলবেন, একাদশং নিরাহার স্থিতা অহম অপরিহহানি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভাবা অচ্যুত। এই মন্ত্রটি 3 বার বলে ভগবানের সেই চরণ কমলের মধ্যে তুলসী পত্রে চন্দন লেপন করে আপনি এই সংকল্পটি করবেন। কেমন? তো সংকল্প করবেন। আর এই দিন একটু তাড়াতাড়ি শুতে চলে যাবেন রাত্রিবেলা। যা যা খাচ্ছেন সবার আগে একটুখানি দাঁতটাকে ভালো করে ব্রাশ করে নেবেন, যাতে দাঁতের মধ্যে কোনো রকম পঞ্চবিংশ দানা লেগে না থাকে। কারণ পঞ্চবিংশ দানা বর্জন করতে হবে। একাদশীর দিন যদি পঞ্চবিংশ দানা মুখে লেগে থাকে তাহলে কিন্তু একাদশী ভঙ্গ হয়ে যাবে। সেই জন্য আপনাকে ভালো করে দাঁতটাকে মেজে নেবেন। আর একাদশীর দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। ব্রাহ্ম মুহূর্ত মানে সূর্য উদয়ের 96 মিনিট আগে থেকে ব্রাহ্ম মুহূর্ত শুরু হয়। ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠে আপনি প্রাতক্রিয়া সেরে স্নান করবেন। স্নানটা যদি আপনার নিকটবর্তী স্থানে গঙ্গা নদী থাকে গঙ্গা স্নান করবেন, যদি না থাকে তাহলে আপনার নিজস্ব স্নানাগারেই আপনি জলকে হাতে করে নিয়ে 3 বার গঙ্গা 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 বলে আপনি স্নান করবেন। সেটাও মানসিকভাবে আপনার গঙ্গা স্নানের সমানই হবে। তবে আপনি অবশ্যই স্নান করবার পরে শুদ্ধ বস্ত্র কিন্তু পরিধান করবেন, তিলক ধারণ করবেন। তিলক করবার আগে আচমন করবেন, তিলক করবার পরে আচমন করবেন। তিলক কিভাবে দ্বাদশ অঙ্কে ধারণ করতে হয়, আপনারা যারা তিলক করতে পারেন না অবশ্যই আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন তিলক দ্বাদশ অঙ্কে কিভাবে করতে হয়, অর্থাৎ দ্বাদশ অঙ্গে হরি মন্দির কিভাবে স্থাপন করতে হয়। এভাবে তিলক ধারণ করবার পরে আপনি মঙ্গল আরতি করবেন। মঙ্গল আরতি করা মানে আপনার দিনটাই মঙ্গল যাবে। হ্যাঁ, অবশ্যই আপনি মঙ্গল আরতি করবেন। মঙ্গল আরতি করবার পরে আপনি বেশি বেশি সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র চ্যান্টিং করবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চ স্বরে স্পষ্টভাবে আপনি জপ করবেন। যারা 1 মালা 2 মালা 3 মালা জপ করছেন অর্থাৎ সদ্য জপ শুরু করেছেন, তারা এই দিন জপের মানটাকে অত্যন্ত সুন্দর করার, এই দিন না 365 দিন জপের মান সুন্দর করবার চেষ্টা করবেন। তবে এই দিন অধিক 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 সংখ্যক জপ করবার চেষ্টা করবেন। যারা 2 মালা 3 মালা জপ করছেন তারা চেষ্টা করবেন 8 মালা 10 মালা জপ করবার। যারা 10 মালা 12 মালা জপ করছেন তারা চেষ্টা করবেন 16 মালা 24 মালা 28 মালা এইভাবে জপ করার। আর যারা 16 মালা প্রতিনিয়ত জপ করছেন, বিশেষ করে ইসকনের ভক্তরা, ইসকনের ডিভোটিসরা, বিশেষ করে দীক্ষিত ভক্তরা, আপনারা গুরু মহারাজকে দীক্ষার সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন শ্রী প্রভুপাদের সম্মুখে যে কমপক্ষে 16 মালা প্রতিনিয়ত জপ করব। তা অবশ্যই কমপক্ষে আপনারা 16 মালা আমরা আশা রাখছি যে আপনারা জপ করছেন। কিন্তু একাদশীর দিন প্রভুপাদ নির্দেশ দিয়েছেন যে কমপক্ষে যেন 25 মালা মিনিমাম জপ করা হয় একাদশীর দিন। কেমন? অনেক ইসকন মন্দিরে 1 লক্ষ হরিনাম জপ করা হয় সমস্ত ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে। তো আপনি চাইলে 1 লক্ষ হরিনামও জপ করতে পারেন আপনার যদি সময় থাকে,
চেষ্টা করুন বেশি বেশি সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার। এই কলিযুগের যুগধর্ম, এই মন্ত্রই আমাদেরকে আনন্দ দিতে পারবে, এই মন্ত্রই আমাদেরকে এই ভববন্ধন থেকে, ভব সমুদ্র থেকে পার করতে পারবে। তো এইভাবে অধিক অধিক সংখ্যক আপনারা জপ করবার চেষ্টা করবেন। একাদশীর দিন বিভিন্ন শাস্ত্রীয় গ্রন্থ পড়বেন, ভগবদ গীতা যথাযথ, শ্রীমদ্ ভাগবতম, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, প্রতিটা অধ্যায় খুব সুন্দরভাবে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের শিল প্রভুপাদ তাৎপর্য করেছেন। আপনি ভীষণ আনন্দ পাবেন লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের গ্রন্থটি পড়বার চেষ্টা করবেন। যদি আপনার লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি না থাকে, আজই আপনার নিকটবর্তী ইস্কন মন্দির থেকে আপনি অবশ্যই সংগ্রহ করুন। কেমন? খুব ভালো লাগবে, দেখবেন, পড়বেন। আর এই দিন কতগুলো কর্ম আপনাকে বিরত থাকতে হবে, যেমন দিবা নিদ্রা, স্ত্রী সঙ্গ, গ্রাম্য কথাবার্তা, ক্রোধ, মিথ্যা ভাষণ, এই সমস্ত কর্ম কিন্তু এই দিন করা যাবে না। নখ কাটা, চুল কাটা, দাড়ি কাটা এই দিন কিন্তু অব্যাহত রাখবেন। তেল সাবান এই দিন ইউজ করা যাবে না, শ্যাম্পু, এইগুলোর পেছনে সময় অপচয় না করে কৃষ্ণ ভাবনায় থাকার চেষ্টা করবেন। যত বেশি পারবেন যে সাধুসঙ্গ করবার চেষ্টা করবেন, ভাগবত কথা শ্রবণ করবার চেষ্টা করবেন, গ্রন্থ অধ্যয়ন করবার চেষ্টা করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র বেশি বেশি করে চ্যান্টিং করবার চেষ্টা করবেন। কেমন? তো এইভাবে দিনটিকে অতিবাহিত করবেন। আপনারা যারা কর্মস্থলে যান, কাজকর্ম করেন, তারা অবশ্যই কাজকর্ম করবেন এবং তার ফাঁকে ফাঁকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবার চেষ্টা করবেন। যদি অফিসে কোথাও মালার দ্বারা সম্ভব, জপথলিতে সম্ভব না হয়, তাহলে আপনি মনে মনে আপনি জপ করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র। কেমন? চেষ্টা করবেন কৃষ্ণ চেতনায় আপনার দিনটিকে অতিবাহিত করবার জন্য। মূল বলার বক্তব্য হচ্ছে সারাটা দিন যাতে ভগবানের চিন্তনে থাকা যায়, ততটাই মঙ্গল, ততটাই ভালো। কেমন? এইভাবে সারাদিন অতিক্রান্ত করবেন। এবং রাত্রি জাগরণের বিধান আছে একাদশীর দিন। একাদশীর দিন যদি রাত্রি জাগরণ করা হয়, হরিবাসর খোলা হয়, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা হয়, কীর্তন করা হয়, ভাগবতম কথা শোনা হয়, ভাগবত কথা শোনা হয়, সাধুসঙ্গ করা হয়, সকলে মিলে কিন্তু আপনি রাত জাগরণ করতে পারেন। যখন 2টো 2:30 পর্যন্ত এইভাবে রাত জাগরণ করবার পরে তারপরে আপনি একদম ফার্স্ট আর্লি ব্রাহ্ম মুহূর্তে, যখন ব্রাহ্ম মুহূর্ত লাগছে, সেই মুহূর্তে আপনি স্নান করছেন, প্রাতক্রিয়া সেরে স্নান করলেন, তারপরে আপনি মঙ্গল আরতি করলেন। এইভাবে আপনি তারপরে নির্ধারিত সময়ের মধ্যে পালন করলেন। এইভাবে করতে পারেন। যদি না, শরীরে না দেয়, তাহলে আপনি ঘুমিয়ে পড়বেন এবং পরদিন দ্বাদশীর দিন নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই কৃষ্ণ প্রসাদ পঞ্চবিংশ দানা গ্রহণ করে আপনি কিন্তু অবশ্যই পালন করবেন। আর এই দিন কি কি খাবেন সেটা একটা প্রশ্ন আসছে, কি কি খাবেন? কারণ একাদশং নিরাহারও, অর্থাৎ একাদশীর দিন কোনো রকমভাবে কিছু আহার করা যায় না, শাস্ত্রে সেই সিদ্ধান্তই দেওয়া আছে। কিন্তু তথাপি আমরা যারা পালন করতে পারি না, 3টে প্রক্রিয়া করা যায়: নির্জলা, সজলা, সফলা। আপনি 3টে প্রক্রিয়ায় যদি ব্যর্থ হন, তখন আপনি বিভিন্ন রেসিপি আছে একাদশী, সেগুলো করতে পারেন। আলু দিয়ে, কাঁচকলা, পেঁপে দিয়ে একটি তরকারি করতে পারেন, রসা করতে পারেন। সানফ্লাওয়ার, অবশ্যই সানফ্লাওয়ার হতে হবে বা বিশুদ্ধ ঘি হতে হবে বা বাদাম তেল হতে হবে। কোনো রকম সরিষার তেল বা রিফাইন তেল চলবে না। কেমন? আর 5 ফোড়ন চলবে না। কেমন? পঞ্চবিংশ দানা বর্জন। পঞ্চবিংশ দানা কী কী হয় আমার স্ক্রিনে আমি লিস্ট দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। পঞ্চবিংশ দানা ডাল দিয়ে, গম দিয়ে, জব দিয়ে, আটা দিয়ে, ধান দিয়ে, তিল জাতীয়, তেল জাতীয়, এগুলো কিন্তু বর্জন করতে হবে। এগুলো কিন্তু আহার করা যাবে না। এছাড়া আপনি বাদাম খেতে পারেন, কাঠবাদাম খেতে পারেন, কাজু বাদাম খেতে পারেন। তো এইভাবে আপনি খেতে পারেন। সাবু যদি বিশুদ্ধ হয়, সেই সাবুর ভুনা করতে পারেন, সাবু ফ্রাই করতে পারেন, সাবুর পোলাও করতে পারেন। বিভিন্ন রকমের রেসিপি আছে, আপনারা দেখে নেবেন ইউটিউব থেকে। একাদশীর বহুত রকমের রেসিপি আছে। আর যদি নির্জলা না পারেন, তাহলে সফলা করবেন। বিভিন্ন রকমের ফল ফলাদি খেয়েও তো থাকা যাবে, তাই না? ফল খেলে কিন্তু, ফল এমন একটা জিনিস যেটা শরীরের সমস্ত রকমের প্রোটিন কিন্তু কভারেজ করে দেয়, ফল যদি আপনারা আহার করেন। কেমন? তো এইভাবে খেয়েও আপনি 1বার, 2বার, 3বার, 4বার খেয়েও কিন্তু আপনি একাদশীর ব্রত পালন করতে পারেন। সর্বোপরি খাওয়ার দিকে বেশি ধ্যান না দিয়ে একাদশী ব্রতটা কীভাবে পালন করতে হবে সেটাই চিন্তা করা উচিত। তো এইভাবে আপনারা কিন্তু একাদশী ব্রত পালন করতে পারেন। তবে একাদশী ব্রত কোনোভাবেই কিন্তু, আবারও বলছি, ভঙ্গ করা যাবে না। মানে এটা কান খুলে আপনি শুনে নিন, একাদশীর ব্রত কোনোভাবে বন্ধ করা যাবে না। আমৃত্যুকাল পর্যন্ত একাদশী ব্রত পালন করতে হবে। কেমন? তো এইভাবে আপনারা দিনটিকে অতিবাহিত করুন এবং দ্বাদশীর দিন অবশ্যই পালন করুন। এখন আমরা আসব এই ভিডিওর মূল আকর্ষণ, এই ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা। এই আমলকি একাদশী নাম কিভাবে হলো, কেন এই আমলকি একাদশী ব্রত আমাদেরকে পালন করতেই হবে, সে বিষয়ে আমরা মাহাত্ম্য কথায় আলোচনা করব। সেই জন্য আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি, সম্পূর্ণ মাহাত্ম্যটি শ্রবণ করবার চেষ্টা করবেন। কেমন? হরে কৃষ্ণ।
হরে কৃষ্ণ। তো আবারও বলছি, 10ই মার্চ 2025 সাল সোমবার দিন এই একাদশী ব্রত, আমলকি একাদশী ব্রত, ফাল্গুন মাসের শুক্লাপক্ষের আমলকি একাদশী ব্রত পালন করা হবে দেশের সব রাজ্যে। ঠিক আছে? তো এই আমলকি একাদশীর মাহাত্ম্যে ভগবান কৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা তো আমি শুনলাম, এখন ফাল্গুন মাসের শুক্লাপক্ষের একাদশী কি নামে বিখ্যাত, আমাকে সেটি বর্ণনা করুন। তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্ধাত্তার প্রশ্নের উত্তরে মহাত্মা বৈশিষ্ট্য এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথাই বলছি, আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন। এই একাদশীর নাম হচ্ছে আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণে সহস্র গাভীদানের ফল লাভ হয়। অর্থাৎ একাদশীর দিন, এই নির্দিষ্ট আমলকি একাদশীর দিন আমলকি বৃক্ষের তলায় রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতারা, অসুর ও রাক্ষস সব কিছুই বিনাশ হয়। তখন স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। ভক্তগণ, বুঝতে পারলেন আমলকি বৃক্ষ কিভাবে সৃষ্টি হয়েছিল? একদম সৃষ্টির প্রারম্ভে কিভাবে সৃষ্টি হয়েছিল? যে ভগবানের মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জলবিন্দু, সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্রই গোদানের ফল লাভ হয়। দর্শনে তাহার দ্বিগুণ এবং ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। ভক্তগণ, এই আমলকি বৃক্ষ কে বৈষ্ণব বলা হয়ে থাকে এবং এই আমলকি বৃক্ষের মধ্যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সব সময় অবস্থান করে থাকেন। সেই জন্য আমাদের আমলকি বৃক্ষকে পুজো করা উচিত, আমলকি বৃক্ষকে শ্রদ্ধা করা উচিত। কখনো এই বৃক্ষ সামনে দিয়ে হাঁটলে প্রণামবিহীন গমন করা উচিত নয়, তাকে বিনম্র চিত্তে প্রণাম করা উচিত। কারণ আমলকি বৃক্ষ ভগবানের মুখ থেকে এক বিন্দু জল থেকে, জলবিন্দু থেকে আমলকি বৃক্ষ আবির্ভূত হয়েছিলেন। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ, সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনোদিন কোনো অভাব ছিল না এবং অমঙ্গলও ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে লাগলেন। একসময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণু মন্দিরে যান এবং সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দ্বারা স্থাপন করলেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমান্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকা সুখবন্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম। আমার অর্ঘ্যজল তুমি গ্রহণ করো। এইভাবে দিন যথাবিধি পূজা, স্তব এবং স্তুতির নিত্যগীত করে রাজা ভক্তিভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈব যুগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয়।
পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হয়ে ভাবল, এসব কি ব্যাপার। বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করলো। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল। পরদিন প্রজাসহ রাজার নগরে দিকে যাত্রা করলেন। সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল। এরপর এক সময় সেই ব্যাধের মৃত্যু ঘটল। একাদশীতে রাত্রি জাগরণের ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে জন্মগ্রহণ করলেন। দেখলেন, একাদশী ব্রত পালন করা একটি ব্যাধ, তিনি পরবর্তী জন্মে রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলেন, মানে রাজা হয়ে নিযুক্ত হলেন। জয়ন্তী নামে এক নগরী ছিল, সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। সেই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করলেন। তার নাম বসুরথ। 1,00,000 গ্রামের অধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতন ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বত নিবাসী নেচ্ছ রাজার কাছে এসে নানানভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করবার চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতামাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এই রকম বলতে বলতে নেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে রাজাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি তারা করতে পারল না এবং রাজার শরীর থেকে নানান অলঙ্কার বিভূষিত এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন। মহাশক্তি ধারিণী সেই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপী নেচ্ছকে নিধন করল। রাজার নিদ্রা তখন ভঙ্গ হলো। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো? এমন কৃপালু আর কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এমন সময় দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? তিনিই শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর পূজা সহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোক প্রাপ্তি হন। তাহলে ভক্তবিন্দু, আপনারা শ্রবণ করলেন এই বিশেষ আমলকি একাদশী ব্রতের মাহাত্ম্য। যেই একাদশী ব্রত যদি অত্যন্ত গুরুত্ব নিষ্ঠা সহকারে পালন করা যায়, তাহলে আমাদের এই দেহ ছাড়িবার পরে আমরা আমাদের নিত্য শাশ্বত চিরঞ্জীব ধাম, ভগবানের জগৎ, ভগবত ধাম, সেই বিষ্ণু লোকে আমরা কিন্তু পদার্পণ করতে পারি। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই আপনারা অত্যন্ত গুরুত্ব এবং নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করুন এবং অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন। এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। এইভাবেই আপনারা এই হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যারা প্রতিনিয়ত এই চ্যানেলটি দেখছেন, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে হয়ে ওঠেনি চ্যানেলটিকে, আর বিলম্ব করবেন না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন। আর বেশি বেশি সংখ্যক লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের প্রশ্ন থাকলে আপনারা জানাবেন, আমরা সেই প্রশ্নের যথাযথ সৎ উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। আমলকি একাদশী ব্রত পালনকারী ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।